আমার গুরুদেব স্বামী শিবানন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম, ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। কিছু বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলছি, 1 মিনিটের। সবাই জানেন গল্পটা, তা সত্ত্বেও আমি এটাকে আবার বলতে চাই। এই গল্পটা, এই যে অনুষ্ঠান, 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে, যার আজকের প্রায় সমাপ্তি হতে চলেছে, সেটার সঙ্গে খুবই রিলেটেবল। গল্পটা কিছুটা এইরকম। সমুদ্রের তীরে একটা পাখি বসবাস করত। ওর একটা ডিম হঠাৎ সমুদ্রে পড়ে যায়। পড়ার পর স্বাভাবিক ও তো মা, খুব কান্নাকাটি করছে, সমুদ্রকে খুব অনুরোধ করছে ডিমটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, দিচ্ছে না। তখন সে চিন্তা করলো আমার সন্তানকে বাঁচাতেই হবে। সমুদ্র থেকে ডিমটা তুলে আনার জন্য ও সমুদ্রের জল নিঃশেষ করবে এরকম ভাবলো। যেমন ভাবা তেমনি কাজ করা। সে যখন জল তুলতে শুরু করলো, তখন ওর আশেপাশের পাখিরা দেখে বলল, আরে এটা তুমি কি করছো? অথই সমুদ্রের জল তুলে শেষ করতে পারবে? ডিমটাকে তো পাওয়া যাবে না। তখন এই পাখিটা বলেছিল, সালাহ নেহি সাথ দিজিয়ে, পরামর্শ না সহযোগিতা করুন। এই কথা শুনে বাকি পাখিরা ওকে সাহায্য করতে চলে আসলো। ওদের এই কাজ দেখে গরুর পাখি এসে বলল, ওদের বোকামি দেখে, যে তোমরা এটা কি করছো? সমুদ্রের জল নিঃশেষ করা যায় না, তোমরা পারবে না, তোমরা এই বোকামি করো না, ডিমটা পাওয়া যাবে না। তখন ওরা গরুর পাখিকেও বলল যে সালাহ নেহি সাথ দিজিয়ে, পরামর্শ না সহযোগিতা দিন, মানে ওই কাজে আপনিও নেমে পড়ুন। ওদের এই কাণ্ড দেখে এবার ভগবান বিষ্ণু নিজেও চলে আসলেন। ওদের এই কাণ্ড কীর্তি দেখে, এরা তো বোকামি করছে, এরা বুঝতে পারছে না, আমি গিয়ে বলি তাহলে বুঝতে পারবে। যখন উনিও ওদেরকে বললেন যে এই কাজটা ছেড়ে দাও, তখন ওরা সবাই বলে উঠল, আপনিও আমাদেরকে সহযোগিতা করুন। ওদের এই প্রার্থনা দেখে ভগবান বিষ্ণু সমুদ্র দেবতাকে আদেশ দিলেন যে ডিমটাকে ফিরিয়ে দাও। ডিমটা ফিরিয়ে দিল। এই যে গল্পটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন দেয় আমাদেরকে। আমরা যখন একজন আরেকজনের হাত ধরে কাজ করি, কেউ একজন এগিয়ে আসলো, তার পিছনে যে বাকি সবাই একজনের হাত একজন ধরে ওই কাজটাকে সম্পন্ন করার জন্য এগিয়ে আসলো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন একজন আরেকজনকে সহযোগিতা করি, তখন অনেক বড় কাজকেও আমরা সম্পাদন করতে পারি। গুরুদেবের এই উৎসব তেলিয়ামুড়াতে করার জন্য আমরা অনেকেই আগ্রহী ছিলাম, 1 বার 2 বার 3 বার করে। শেষ পর্যন্ত আমার প্রয়াত স্বামী স্বর্গীয় তপন কুমার সাহা, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 2025-এ গুরুদেবের জন্ম উৎসবটা তেলিয়ামুড়াতে করবেন। আমরা সবাই জানি উনি ওনার ইচ্ছাটা পূর্ণ করতে পারেননি, এবং গুরুদেবকে যতবার এই কথাটা বলা হয়েছিল, গুরুদেবও খুব উৎসাহ ভরে বলেছিলেন যে হ্যাঁ, উৎসব করো, উৎসব করো। আজকে সবার সহযোগিতায় এই উৎসবটা সবার কাছ থেকেই শোনা যাচ্ছে যে গুরুদেবের ইচ্ছায় উৎসবটা খুব সুন্দর হয়েছে। এই উৎসবকে সুন্দর করতে গিয়ে বাবার সন্তানেরা যেভাবে এগিয়ে এসেছেন,
এর মধ্যেই বোঝা যায় গুরুদেবের অস্তিত্ব। এখান থেকেই বোঝা যায় যে আমরা গুরুদেবের যে শিক্ষা সেটাকে আমাদের মধ্যে ধরতে পেরেছি। এখন ভগবানের নাম নিতে গেলে তো শুধু জপ করলেও চলে, কীর্তন করলেও চলে, তাহলে এই উৎসব কেন? এই উৎসব হচ্ছে অনেক লোকের সমাগম, যেখানে আমার গুরুদেবের যে জীবনশৈলী সেটা সবাই শুনবে, সবাই আলোচনা করবে, এবং এই আলোচনার মাধ্যমে হৃদয়ঙ্গম হবে এবং আমাদের আচার আচরণের মধ্যে সেটা অবশ্যই প্রকাশ পাবে। এই উৎসবের মাধ্যমে আমরা গুরুদেবকে আবার খুঁজে পাই। আমরা সবাই জানি যে গুরুদেব উনি দেহ রেখেছেন, কিন্তু ওনার অস্তিত্ব এই উৎসবের মাধ্যমে ফুটে উঠেছেন। প্রতিটা ভক্তের মধ্যে গুরুদেব যে বিরাজমান সেটা আমাকে প্রতিক্ষণে বুঝিয়ে দিয়েছেন। যদি এইরকম না হতো তাহলে এই উৎসব, এত সুন্দর দান, পুরোপিতা থেকে ধরে এখানে অনেকেই অফিসিয়ালসরা এসেছিলেন, যারা অন্যদেরকেও বলেছেন এবং আমাকেও বলেছেন এত সুন্দর উৎসব দেখিনি, স্পেশালি দান উৎসব। এই দান উৎসব করার জন্য গুরুদেবের ভক্তবৃন্দ যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে সহযোগিতা করেছেন, এর মাধ্যমে বোঝা যায় যে গুরুদেব ওনার প্রত্যেকটা সন্তানের বুকের মধ্যে বিরাজমান। এই উৎসবের মধ্যে যে গীতা পাঠ চলছিল, আমাদের গুরুদেব বলতেন যে গীতা পাঠ শুধু পাঠ করলেই চলে না, গীতা পাঠ আমরা এই জন্য করি তার মর্মার্থকে যেন আমরা বুঝতে পারি এবং আমাদের প্রত্যেক দিনের জীবনশৈলীতে যেন সেটাকে প্রকাশ করি। গীতার প্রত্যেকটি শ্লোকই আমাদের জীবনকে কিছু না কিছু শেখায়। সেটা শুধু উচ্চারণ করার জন্য নয়, সেটা শুধু পড়ার জন্য নয়, কিন্তু আমরা যদি সেটা পড়ি, শুনি, তাহলে সেটা আমাদের মধ্যে অবশ্যই প্রকাশ পাবে এবং আমাদের ব্যবহারে, আমাদের আচার আচরণের মধ্যে প্রকাশ পাবে। এই জন্য এই আমাদের গুরু ভাই বোনদের মধ্য থেকে এই গীতা পাঠের যে এত সুন্দর একটা পরিচালনা হয়েছে বা যে ধরনের প্রেজেন্টেশন হয়েছে, সেটার জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব। এখন এই মঞ্চ পরিচালনা থেকে ধরে যে প্রসাদ বিতরণ, প্রসাদ বানান, প্রিপারেশন, সব কিছুর মধ্যে ভক্তদের যে এক সদিচ্ছা এবং গুরুদেবের উৎসবটা যেন খুব সুন্দরভাবে হয়, সেটা সবাই চাইছিল। এর মধ্যেই গুরুদেবের অস্তিত্ব প্রকাশ পাচ্ছিল। এবং আরেকটা জিনিস, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে গুরুদেবের সমস্ত ভক্তবৃন্দ, গুরু ভাই বোনেরা সবাই একটা জিনিস আমার সঙ্গে এত সহযোগিতায় এসেছে। আমার যে উদ্যোগ বা আমার স্বামীর যে ইচ্ছা, আমার মায়ের যে ইচ্ছা, আমার গুরুদেবের ইচ্ছা, সেটাকে পরিপূরণ করার জন্য ওরা যেভাবে এগিয়ে এসেছে, কিভাবে আমি উৎসবটা করব, কিভাবে প্ল্যানিং করলে কিভাবে হবে, এবং অনেকে এত সেলফলেস সার্ভিস দিয়েছেন, আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন বাবার সম্পর্কে তো অনেকেই অনেক কথা বলেছেন। আমার জীবনে অনেক ঘটনা আছে, আমার মায়ের জীবনে, আমার বাবার জীবনে, আমার মেয়ের জীবনে, যে গুরুদেবের যে কৃপা, অনেক সময় ভাবি যে বলবো, কিন্তু সময় আর হয়ে ওঠে না। আমার মাও বলতে পারেননি, কিন্তু বাবার কৃপা ছিল বলেই আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি।